পৃথিবীর গহীনে লুকিয়ে আছে এমন এক সভ্যতার গল্প, যা আজও ইতিহাসের অন্তরালে চাপা পড়ে আছে। এই সভ্যতা এত শক্তিশালী ছিল যে তারা সময় ও প্রকৃতিকে নিজের ইচ্ছে মতো মুছে দিতে পারত, কিন্তু একদিন হঠাৎ করেই তারা অদৃশ্য হয়ে গেল। আজ আমরা কথা বলবো পৃথিবীর অন্যতম রহস্যময় সভ্যতা মায়ান সভ্যতা নিয়ে। মায়ান সভ্যতা এমন এক সভ্যতা যা হাজার বছর আগে ভয়ঙ্করভাবে উত্থান পতন ঘটিয়েছে। মায়ান সভ্যতা তাদের জ্ঞান, স্থাপত্য আর জ্যোতির্বিদ্যায় এতটাই উন্নত ছিল যা আজকের আধুনিক বিজ্ঞানকেও চমকে দেয়। কিন্তু কেন এই মায়ান সভ্যতা হঠাৎ হারিয়ে গেল? এই ভিডিওতে আমরা মায়ান সভ্যতার গোপন রহস্যগুলো জানব, তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ভিডিও শেষে কমেন্টে লিখো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। মায়ান সভ্যতা মূলত মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ, হন্ডুরাস এবং এল সালভাদোর অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। মায়ানরা প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে এখানকার বিভিন্ন ছোট ছোট সম্প্রদায়ে বসবাস করত। মায়ান সভ্যতার ইতিহাস শুরু হয় প্রাক-ক্লাসিক্যাল যুগে, যেখানে কৃষি এবং সামাজিক ব্যবস্থা গড়ে ওঠে। মায়ানরা রাজনীতি এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে শক্তিশালী ভূমিকা পালন করত। প্রায় 250 থেকে 900 খ্রিস্টাব্দের মধ্যে মায়ান সভ্যতা বিকশিত হয়ে একাধিক মহানগর গড়ে তোলে। মায়ানরা তাদের সমাজকে রাজতান্ত্রিক ব্যবস্থা ও ধর্মীয় নীতির মাধ্যমে পরিচালনা করত। মায়ান সভ্যতার প্রথম ধাপ থেকেই শিল্পকলা ও স্থাপত্যে তারা অসাধারণ সাফল্য অর্জন করে। মায়ান সিভিলাইজেশন এর প্রধান শহরগুলো ছিল টিকাল, পালেন, কোরিকাঞ্চা ও কোপান। মায়ানরা পিরামিড, মন্দির ও রাজপ্রাসাদ তৈরি করত, যা আজও আছে এবং এগুলা এখন ঐতিহাসিক নিদর্শন। মায়ান সভ্যতার স্থাপত্য ছিল অত্যন্ত পরিকল্পিত ও জটিল, যেখানে জ্যামিতিক নকশা এবং ধর্মীয় প্রতীক ফুটে উঠত। মায়ানরা নর্দমা, জলাধার এবং সেচের ব্যবস্থা করত, যা তাদের কৃষি ও নগর জীবনকে উন্নত করেছিল। মায়ান সভ্যতার স্থাপত্যে প্রাকৃতিক উপাদান এবং দেবদেবীদের ভাস্কর্যের চমৎকার মিল রয়েছে। এই স্থাপত্যগুলো মায়ানদের সামাজিক ও ধর্মীয় বিশ্বাসকে প্রতিনিধিত্ব করে। মায়ান সভ্যতার স্থাপত্য শিল্প গবেষকদের জন্য আজও রহস্য ও অনুপ্রেরণার উৎস। মায়ান সভ্যতা তাদের জ্যোতির্বিদ্যায় অত্যন্ত উন্নত ছিল। তারা সূর্য, চাঁদ ও গ্রহের গতিবিধি বিশ্লেষণ করত। মায়ান ক্যালেন্ডারে ছিল দুটি মূল সিস্টেম, টোনাল পহুয়াল অর্থাৎ 253 দিন এবং হ্যাব মানে 365 দিন। মায়ানরা এই ক্যালেন্ডার ব্যবহার করে কৃষি, ধর্মীয় উৎসব এবং সামাজিক কর্মসূচি নির্ধারণ করত। মায়ান ক্যালেন্ডারের সবচেয়ে আলোচিত বিষয় হল 2012 সালের শেষের দিন, যা নিয়ে নানা তত্ত্ব ও গুজব তৈরি হয়। মায়ান সভ্যতার জ্যোতির্বিদ্যা তাদের ধর্ম ও দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল। মায়ানদের জ্যোতির্বিদ্যার বইগুলো আজও বিজ্ঞানীদের জন্য মূল্যবান তথ্য সরবরাহ করে। মায়ান সভ্যতার এই জ্ঞান আধুনিক জ্যোতির্বিদ্যার পূর্বসূরি হিসেবে বিবেচিত। এত উন্নত একটি সভ্যতা হঠাৎ করেই কেন হারিয়ে গেল? এর পেছনে রয়েছে বেশ কিছু রহস্য এবং বিতর্ক। আবহাওয়া পরিবর্তন। অনেক গবেষক মনে করেন তীব্র এবং দীর্ঘস্থায়ী খরার কারণে কৃষিক্ষেত্রে বিপর্যয় ঘটে, যার ফলে খাদ্য সংকট দেখা দেয়। এটি সমাজের ভেতরে অস্থিরতা সৃষ্টি করে। অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধির কারণে সম্পদের ওপর চাপ বাড়ে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। বিভিন্ন নগররাষ্ট্রের মধ্যে যুদ্ধ এবং ক্ষমতার দ্বন্দ্ব তাদের পতনের অন্যতম কারণ হতে পারে। কিছু ঐতিহাসিক মহামারীকেও তাদের পতনের কারণ হিসেবে উল্লেখ করেছেন। স্প্যানিশদের আগমনের পর মায়া সভ্যতার বাকি অংশ ধীরে ধীরে তাদের দখলে চলে যায়, যদিও ততদিনে তাদের স্বর্ণযুগ শেষ হয়ে গিয়েছিল। মায়ানরা পুরোপুরি হারিয়ে যায়নি। তাদের বংশধররা আজও মধ্য আমেরিকায় বাস করে এবং তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সযত্নে লালন করে চলেছে। তাদের ভাষা, রীতিনীতি এবং কিছু প্রাচীন গান আজও তাদের মধ্যে বিদ্যমান। তাদের তৈরি স্থাপত্যগুলো আজও বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে আছে, যা প্রতিনিয়ত আমাদের মুগ্ধ করে।
মায়ানরা তাদের দেবদেবীদের তুষ্ট করার জন্য বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করত। এর মধ্যে রক্তপাত একটি সাধারণ প্রথা ছিল, যেখানে অভিজাতরা নিজেদের শরীর থেকে রক্ত ঝরিয়ে দেবতাদের নৈবেদ্য দিত। কিছু ক্ষেত্রে মানব বলিদানও প্রচলিত ছিল, বিশেষ করে গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে বা যুদ্ধবন্দীদের নিয়ে। এটি দেবতাদের প্রতি চূড়ান্ত ভক্তি প্রদর্শনের একটি উপায় হিসেবে বিবেচিত হতো। তাদের স্থাপত্যের পাশাপাশি পাথরের ভাস্কর্য এবং দেয়ালচিত্র ফ্রেস্কো ছিল অত্যন্ত সমৃদ্ধ। টিকাল এবং পালেঙ্কের মতো স্থানে তাদের তৈরি পাথরের স্তম্ভ, রিলিফ এবং প্যানেলগুলি আজও টিকে আছে, যা তাদের জটিল কারুকার্য এবং পৌরাণিক দৃশ্য ফুটিয়ে তোলে। মায়ানদের মৃৎশিল্প ছিল উন্নত। তারা রঙিন ও সুসজ্জিত পাত্র তৈরি করত, যা দৈনন্দিন ব্যবহার এবং ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হতো। এই পাত্রগুলিতে দেবদেবী, প্রাণী এবং পৌরাণিক দৃশ্যের চিত্র আঁকা থাকত। তারা জেড, শঙ্খ এবং পাখির পালক ব্যবহার করে অলঙ্কার তৈরি করত। এই অলঙ্কারগুলি অভিজাত শ্রেণী এবং পুরোহিতদের মধ্যে জনপ্রিয় ছিল। তাদের পিরামিডগুলো শুধুমাত্র স্থাপত্যের নিদর্শন ছিল না, এগুলো জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো। যেমন চিচেন ইতোজার এল কাস্টিলো পিরামিড বসন্ত ও শরৎকালীন বিষুবরেখার সময় এমনভাবে আলো ও ছায়া তৈরি করে যেন মনে হয় একটি সাপ সিঁড়ি বেয়ে নিচে নামছে। এটি তাদের জ্যোতির্বিদ্যা ও স্থাপত্য জ্ঞানের এক চমৎকার উদাহরণ। মায়ান সভ্যতা নিয়ে গবেষণা এখনও চলছে এবং প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কার হচ্ছে। সম্প্রতি মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আধুনিক লেজার স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা অকমঠন নামক একটি বিশাল মায়ান শহর আবিষ্কৃত হয়েছে। এই আবিষ্কারগুলি মায়ানদের জনবসতি, কৃষি পদ্ধতি সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি দিচ্ছে। মায়ান সভ্যতা আমাদের ইতিহাসের এক জীবন্ত দলিল, যা প্রমাণ করে মানবজাতির জ্ঞান এবং সৃজনশীলতার কোনো সীমা নেই। যদিও তাদের পতন রহস্যে ঘেরা, কিন্তু তাদের অর্জনগুলো আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। প্রকৃতির সঙ্গে সহাবস্থান, বিজ্ঞানের প্রতি অনুরাগ আর সভ্যতার বিকাশে তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মায়ান সভ্যতা নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।